আর্মস এর লেখা এনভায়রনমেন্ট সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয় 1994 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলে সর্বাধিক গ্যাসীয় উপাদানটি হল নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে প্রায় 78.08%। অক্সিজেন রয়েছে 20.94%। আর্গন আছে 0.93%। কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। নিষ্ক্রিয় গ্যাস ও জলীয় বাষ্প রয়েছে 0.02%। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ প্রায় 20.6%। এটা আগেকার আপডেট। বর্তমানে অক্সিজেনের পরিমাণ রয়েছে 20.94%। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ প্রায় 0.003%। বায়ুমণ্ডলে প্রাপ্ত বিভিন্ন উপাদানগুলির প্রায় 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে। ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টেনসলে 1935 খ্রিস্টাব্দে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদাই একমুখী। সবুজ উদ্ভিদ হল বাস্তুতন্ত্রের উৎপাদক। বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণী গোষ্ঠীকে এক কথায় বলা হয় ফনা। উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফ্লোরা। কোনো বাস্তুতন্ত্রের প্রজাতির ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এলাকাকে বলা হয় নিচ। কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে এক কথায় বলা হয় বায়োটা। জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী জীবকে বলা হয় বেন্থস। ইকোসিস্টেম শব্দটি টেনসলে প্রথম ব্যবহার করেন 1935 খ্রিস্টাব্দে। জলাভূমি ও হ্রদের প্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে বলে লিমনোলজি। উদ্ভিদ সম্বন্ধীয় মৃত্তিকা বিষয়ক চর্চাকে বলা হয় এডাফোলজি। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে জীবমণ্ডল। অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা হল মৃতজীবী। জলবিদ্যুৎ একটি প্রবাহমান সম্পদ। একটি অফুরন্ত সম্পদ হল সৌর বিকিরণ। একটি গচ্ছিত সম্পদের উদাহরণ হল খনিজ তেল। জল একটি স্থানীকৃত সম্পদ। সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথম উপস্থাপন করেন জিমারম্যান। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বক্তব্যটি উল্লেখ করেন মিচেল। মানুষ সম্পদের সৃষ্টিকারী ও ভোগকারী। একটি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি সম্পদের উদাহরণ হল সৌরশক্তি। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রাকৃতিক বাধার উদাহরণ হল ভূমিকম্প। ক্রায়োলাইট হল অদ্বিতীয় সম্পদ। হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার ইত্যাদিকে বলে সামাজিক সম্পদ। মানুষের দ্বৈত ভূমিকার কথা প্রথম বলেন জিমারম্যান। বস্তুর কার্যকারিতায় সম্পদ বক্তব্যটি উল্লেখ করেন জিমারম্যান। শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ হল পাইন। পাইন গাছ থেকে তারপিন তেল সংগৃহীত হয়। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য সূচকের আবিষ্কারকর্তা হলেন হুইটেকার। সুন্দরবনের একটি দ্বীপে উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য যে ধরনের বৈচিত্র্যের উদাহরণ তা হল আলফা বৈচিত্র্য। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য যে ধরনের বৈচিত্র্যের উদাহরণ তা হল গামা বৈচিত্র্য। গামা সূচকের সূত্রটি হল গামা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা। প্রজাতির সংখ্যার সাথে বাসস্থানের ক্ষেত্রমানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত
সূত্রটি হলো S=CAZ। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া প্রতিষেধক যে ওষুধটি তৈরি করা হয় তা হলো কুইনাইন। বর্তমানে ভারতকে 10টি জীবভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়। ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় 81,000, সেটা এখন বেড়ে 89,000 হয়ে গেছে। পৃথিবীতে মোট 8টি জীবভৌগোলিক অঞ্চল রয়েছে। জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে বোঝায় শুধুমাত্র বিপদগ্রস্ত প্রজাতির সংরক্ষণ। গৌণ দূষণকারী পদার্থ বলা হয় প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হওয়া পদার্থকে। একটি জৈব অবিশ্লেষ্য দূষক হল প্লাস্টিক। কার্বন ডাই অক্সাইড একটি গ্যাসীয় দূষক। গৌণ দূষকের উদাহরণ হল অ্যারোসল। আঞ্চলিক দূষণের উদাহরণ হল ধোঁয়াশা। বায়ু দূষণের মুখ্য উপাদানগুলি হল সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও বাতাসের ভাসমান ধূলিকণা। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানির দহন। বায়ুর প্রধান গৌণ দূষক দুটি হল ধোঁয়াশা ও ওজোন। অ্যারোসল বলতে বোঝায় বাতাসে ভাসমান কঠিন সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা। ক্লোরোফ্লুরোকার্বন হল জেনোবায়োটিক পদার্থ। ভারতীয় সংবিধানের 51 নং ধারায় ভারতীয় নাগরিকদের পালনীয় পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা আইন 1986 এর 7 নং ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশের গুণমান নষ্ট করতে পারবে না। রাষ্ট্রপুঞ্জ অনুষ্ঠিত মানুষ ও পরিবেশ সংক্রান্ত অধিবেশনটি অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় শিক্ষা নিয়ে ভারত সরকার পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণয়ন করে। পরিবেশ সুরক্ষা আইন 1986 এর 15 নং ধারায় আইন অমান্যকারীকে শাস্তি প্রদানের বিষয়টি বলা হয়েছে। হ্যাজার্ড শব্দটি এসেছে আরবি শব্দ থেকে। ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অনুযায়ী কোনো ঘটনাকে বিপর্যয় আখ্যা দেওয়ার জন্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মাত্রা হল $1 মিলিয়ন সম্পত্তির নষ্ট, 100 জনের অধিক মৃত্যু, 100 জনের অধিক আহত, না উপরের সবকটি। এর সঠিক উত্তরটি হলো উপরের সবকটি, অর্থাৎ উপরোক্ত সবগুলি হতে হবে। কোন আরবি শব্দ থেকে হ্যাজার্ড কথাটি এসেছে? এর সঠিক উত্তরটি হলো এজাহার। চেরনোবিল দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় বা পারমাণবিক বিপর্যয়। চেরনোবিল হল ইউক্রেনের একটি শহর। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে 26শে এপ্রিল। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন বিপর্যয়ের প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে পড়ে? এর সঠিক উত্তরটি হলো মানচিত্র প্রস্তুত ও দুর্যোগের পূর্বাভাস দেওয়া, অর্থাৎ অপশন ডি। ভারতে কৃষি মন্ত্রকটি খরা সম্বন্ধীয় বিপর্যয় মোকাবিলা করে। ভারতে সংগঠিত নিম্নলিখিত কোন বিপর্যয়গুলি স্বরাষ্ট্র মন্ত্রক মোকাবিলা করে? এর সঠিক উত্তরটি হলো রাসায়নিক দুর্ঘটনা ও অগ্নিসংযোগ, অর্থাৎ অপশন সি। পৃথিবী জুড়ে প্রায় 10 কোটি মানুষ মরুকরণের সমস্যায় ভুগছে। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম পৌঁছায় সেটি হলো ভূমিকম্পের উপকেন্দ্র। এস তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হল 0.315 to 0.4 UM। ক্রান্তীয় অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব 250 DU।
ওজোন শব্দের অর্থ হল গন্ধ। ওজোন গ্যাসে অক্সিজেনের 3টি আইসোটোপ থাকে। আন্টার্কটিকায় ওজোন ক্ষতের জন্য দায়ী মেঘের নাম হল পিএসসি। কাম্য জনসংখ্যা বলতে বোঝায় আদর্শ মানুষ ও জমির অনুপাত। ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় 1951 সালে। জাতীয় জনসংখ্যা নীতি 2000 সালে চালু করা হয়। পরজীবী ঘটিত সংক্রামক নয় কলেরা। কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি। হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ। প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হল ইয়ারসিনিয়া পেস্টিস। টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হল সালমোনেলা টাইফি। প্লেগের বাহক হল ইঁদুর ও মাছি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলবাহিত রোগ নয় যক্ষা।